আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব 5 ওয়াক্তের নামাজ, কোন ওয়াক্তের নামাজ কত রাকাত এবং কীভাবে আদায় করতে হয়, কোন ওয়াক্তের নামাজ সুন্নত, কোন ওয়াক্তের নামাজ ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব, কোন রাকাত কীভাবে পড়তে হয় আমরা পূর্ণাঙ্গ আলোচনা করব। তো আশা করি ভিডিওটা একটু লম্বা হবে, ধৈর্য সহকারে দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন, নাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন না। চলুন শুরু করা যাক। নামাজের রাকাত। প্রথমে হলো ফজরের নামাজ। এই ফজরের নামাজটা হলো ফরজ। প্রথমে সুন্নত 2 রাকাত। এই 2 রাকাত সন্নতে মুআক্কাদা। আর এই সন্নতে মুআক্কাদা 2 রাকাত সুন্নত, ফজরের 2 রাকাত সুন্নত অনেক গুরুত্বপূর্ণ, অতীব গুরুত্বপূর্ণ। এই সুন্নত 2 রাকাত নামাজ, ফজরের 2 রাকাত সুন্নত, দুনিয়া এবং দুনিয়া আখিরাতের মধ্যে যা কিছু আছে এর চেয়ে উত্তম বদলা আল্লাহ তাআলা দান করেন সুন্নত 2 রাকাত ফজরের। এই জন্য ফজরের 2 রাকাত সুন্নত কোনো অবস্থাতেই ছাড়া যাবে না। এরপরে হচ্ছে ফরজ 2 রাকাত। ফরজ তো আর অত্যাবশ্যকীয়, না পড়লে না হবে। ফরজ ফরজ 2 রাকাত, মোট হলো 4 রাকাত। সুন্নত 2 রাকাত, ফরজ 2 রাকাত। আপনি যদি ফজরের নামাজ পড়তে না পারেন ফজরের সময় ভিতরে, তাহলে আপনি কি করতে হবে? জোহরের আগে আগে এই ফজরের নামাজ পড়তে হবে। ওই সময় সুন্নত 2 রাকাতও পড়তে হবে কাজার নিয়তে। আচ্ছা, এখন হলো জোহরের নামাজ। জোহরের নামাজ প্রথমে সুন্নত 4 রাকাত। এই সুন্নত হলো সুন্নতে মুআক্কাদা 4 রাকাত। এই সুন্নত 4 রাকাত যদি আপনি না পড়েন গুনাহগার হবেন, গুরুতর গুনাহগার হবেন। সুন্নত মুআক্কাদা না পড়লে গুনাহ হবে। এরপরে ফরজ 4 রাকাত, ইমাম সাহেবের সাথে 4 রাকাত ফরজ নামাজ। এরপরে সুন্নত 2 রাকাত, এটাও সুন্নতে মুআক্কাদা। এই 2 রাকাত পড়তে হবে, না পড়লে গুনাহগার হবেন। এরপরে এবং নফল 2 রাকাত। এই নফল 2 রাকাত, নফলের অনেক দাম আছে। এই নফল 2 রাকাত আপনি যদি পড়েন তাহলে ফজিলত সব পাবেন, না পড়লে কোনো গুনাহ হবে না। এই হলো সর্বমোট 12 রাকাত। জোহরের নামাজ 12 রাকাত। এরপরে সালাতুল আসর, আসরের নামাজ নফল 4 রাকাত। কেউ কেউ বলে সুন্নত গায়রে মুআক্কাদা, সুন্নত 4 রাকাত। এই সুন্নত 4 রাকাত যদি আসরের সুন্নত 4 রাকাত পড়েন আপনি, তাহলে অনেক ফজিলত, অনেক সওয়াব পাবেন, না পড়লে কোনো গুনাহ হবে না। অথচ এই সুন্নত 4 রাকাত আসরের অনেক ফজিলতপূর্ণ, অনেক আকাবির উলামায়ে কেরাম, বুজুর্গানে দিনের অলি গৌস কুতুবদের আমলে এই আসরের সুন্নত 4 রাকাত। এজন্য পড়া, সময় থাকলে পড়া অনেক অনেক উত্তম। এরপরে ফরজ 4 রাকাত। ফরজ তো আর না পড়লে না হয়, 4 রাকাত ফরজ। এই হলো মোট 8 রাকাত। আসরের নামাজ সর্বমোট সুন্নত বা নফল 4 রাকাত, ফরজ 4 রাকাত, মোট 8 রাকাত। এরপরে সালাতুল মাগরিব, মাগরিবের নামাজ। মাগরিবের নামাজ প্রথমেই ফরজ, আর কোনো ওয়াক্তের নামাজের আগে ফরজ নেই, একমাত্র মাগরিবের নামাজই আগেই ফরজ। আমরা যে পিছনে আলোচনা করলাম দেখেন, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, কোনো ওয়াক্তের নামাজে আগে ফরজ নেই, আগে সুন্নত বা নফল আছে। কিন্তু মাগরিবের নামাজের প্রথমেই ফরজ। ফরজ 3 রাকাত। এরপরে সুন্নত 2 রাকাত। এই সুন্নত 2 রাকাত হলো সুন্নতে মুআক্কাদা, না পড়লেই না হবে। এই সুন্নত 2 রাকাত পড়তেই হবে, না পড়লে গুনাহগার হবেন। এরপর নফল 6 রাকাত। নফল 6 রাকাত। এই নফল 6 রাকাত আপনার সাথে আওয়াবিনের নামাজটা এড করা হয়েছে। এই আওয়াবিনের নামাজ আপনার আদায় হয়ে যাবে। মূলত মাগরিবের নামাজ এই 3, 2, 5 আর 2 রাকাত নফল এক্সট্রা, এই হলো 7 রাকাত মাগরিবের নামাজ। কিন্তু এই 7 রাকাতের সাথে আরও 2 রাকাত, আপনার 4 রাকাত অ্যাড করা হয়েছে নফল হিসাবে। ওইটা তো নফল, মাগরিবের 2 রাকাত, 3, 2, 5 2 রয়ে গেল, এই 2 রাকাত ধরেন আপনার নফল, আর ওই নফলের সাথে আরও 4 রাকাত নফল মিলিয়ে মোট হলো 6 রাকাত নফল। এই 6 রাকাত আপনার আওয়াবিনের সাথে অ্যাড করা হয়েছে। এই 6 রাকাত আওয়াবিন নামাজ পড়লে আপনার আল্লাহ তাআলা 18 বছর নফল ইবাদত বন্দেগী করা আল্লাহ তাআলা সব আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে মোট হলো 11 রাকাত। মূলত এই বিষয়টা খেয়াল রাখেন, মাগরিবের নামাজ কিন্তু 3 রাকাত, 2 রাকাত 5 রাকাত, নফল 2 রাকাত 7 রাকাত। কিন্তু এখানে এড করা আছে 4 রাকাত কি আওয়াবিনের নামাজ। এই হলো মাগরিবের টোটাল নামাজ, আওয়াবিন সহ 11 রাকাত। সালাতুল আশা, নফল 4 রাকাত। এই আসরের 4 রাকাত যে সুন্নতে গায়রে মুআক্কাদা, কেউ বলে নফল, এই নফল বা সুন্নতে গায়রে মুআক্কাদা 4 রাকাত। এই 4 রাকাত না পড়লে গুনাহ হবে না,
কিন্তু পড়লে অনেক ফজিলত সব হবে। ফরজ 4 রাকাত, এই ফরজ 4 রাকাত না পড়লে না গুনাহ হবে। ফরজ 4 রাকাত। এরপরে সুন্নত 2 রাকাত। এই সুন্নত 2 রাকাত হলো আপনার সুন্নতে মুআক্কাদা, না পড়লে গুনাহ হবে, পড়তেই হবে। এরপরে 2 রাকাত নফল, নফল 2 রাকাত। এই 2 রাকাত আপনার না পড়লে কোনো গুনাহ হবে না, কিন্তু পড়লে অনেক ফজিলত সওয়াব আছে। এই হলো সর্বমোট 12 রাকাত। ফতোয়ায়ে আলমগীরি। এশার নামাজ কত রাকাত? 12 রাকাত। নফল 4 রাকাত, ফরজ 4 রাকাত, সুন্নত 2 রাকাত, নফল 2 রাকাত, মোট 12 রাকাত। এখন সালাতুল ভীতি, এশার নামাজের সাথে আমরা ভীতির নামাজ আদায় করি। রমজানে ভীতির নামাজ জামাতে পড়া হয়, রমজান পরে ভীতির নামাজটা একা একা পড়তে হয়। আর এই ভীতির নামাজটা আপনার উত্তম হলো তাহাজ্জুদের সময় পড়া। 3 রাকাত ওয়াজিব। প্রথম 3 রাকাত হলো আপনার কি ওয়াজিব। এই 3 রাকাত না পড়লে মারাত্মক গুনাহ হবে, ফরজের কাছাকাছি ওয়াজিবটা। 3 রাকাত ওয়াজিব, প্রথমেই ওয়াজিব 3 রাকাত। পরে 2 রাকাত নফল, পরের 2 রাকাত নফল পড়া উত্তম। বলা হয়েছে কি পড়া উত্তম। প্রকাশ থাকে যে ভিতরের নামাজের 3য় রাকাতে রুকুর আগে কিরাত পড়ার পর তাকবীর বলিয়া হাত বাঁধা অবস্থায় দোয়া কুনুত পড়া ওয়াজিব। ফাতোয়ায়ে আলমগীরি। দোয়া আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, এই যে দোয়াটা আছে আপনার, এই দোয়াটা পড়া আপনার কি ওয়াজিব। না জানেন শিখতে হবে। এরপরে হলো আপনার 5 ওয়াক্তের নামাজের সাথে সাথে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, ভিতর, পাশাপাশি জুমার নামাজ। সুন্নত প্রথমে 4 রাকাত, এটা হলো কাবলাল জুমা, সুন্নতে মুআক্কাদা, না পড়লে গুনাহ হবে, এই 4 রাকাত। এরপরে ইমাম সাহেবের সাথে 2 রাকাত ফরজ। এরপরে সুন্নত 4 রাকাত, এটাও সুন্নতে মুআক্কাদা, না পড়লে গুনাহ হবে। এই সময় অনেক মুসল্লিরা বের হয়ে যায়, কিন্তু বের হওয়া অনেক ভুল, গুনাহগার হবেন। এই 2 রাকাত পড়া, 4 রাকাত পড়া। এরপর নফল 2 রাকাত, এরপর 2 রাকাত পড়লে সব, না পড়লে গুনাহ হবে না। এই হলো সর্বমোট 12 রাকাত ফতোয়া আলমগীরি। অনেকে জুমার নামাজ 14 রাকাত 18 রাকাত বলে, কিন্তু সঠিক মূল ফতোয়া থেকে নেওয়া, আলমগীরি থেকে নেওয়া হলো সর্বমোট 12 রাকাত হলো জুমার নামাজ। এই হলো আজকে ভিডিও এই পর্যন্ত। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝেন তাহলে কমেন্টে বলে যাবেন, আরও ব্যাখ্যা করে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর এখন ইসলামিক ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার মতামত দিন, আপনি কোন ধরনের ভিডিও চান, আপনার নামাজের বিষয়ে কোন জিনিসটা আপনার জানা দরকার, কমেন্টে বলে যাবেন। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব ভিডিওটা তৈরি করা।